সবুজ মাঠ, কাঁচা রাস্তা আর ছোট ছোট কুড়ে ঘর ঘেরা এক শান্ত গ্রাম। সেই গ্রামেই থাকে রাহুল, এক দরিদ্র পরিবারের ছেলে। তার বাবা দিনমজুর, মা মানুষের বাড়িতে কাজ করে। অভাব তাদের নিত্যসঙ্গী, কিন্তু রাহুলের চোখে ছিল বড় স্বপ্ন। রাহুল, পড়াশোনা শেষ করেছিস? হ্যাঁ মা, কিন্তু একটা কথা ভাবছি, আমি বড় হয়ে কিছু বড় করতে চাই। বড় হতে হলে কষ্ট করতে হয় বাবা। সেই দিন থেকেই রাহুল ঠিক করল, সে শুধু স্বপ্ন দেখবে না, স্বপ্ন পূরণ করবে। ভোর 4টায় ঘুম থেকে ওঠে রাহুল। প্রথমে বাবাকে কাজে সাহায্য, তারপর স্কুল। স্কুল থেকে ফিরে বাজারে মাল বোঝাই, রাতে পড়াশোনা। তুই এত কষ্ট করিস কেন? জীবনটা এনজয় কর। আজ কষ্ট করব, যাতে কাল সুখে থাকতে পারি। বছর শেষে বড় পরীক্ষার ফল বের হলো। রাহুল ফেল করল। সবাই অবাক, কেউ কেউ হাসল। বাবা, হেরে গেলে বসে থাকবি না আবার উঠবি? আমি আবার শুরু করব। এরপর শুরু হলো অন্য এক জীবন। মোবাইল বন্ধ, খেলাধুলা কম, প্রতিদিন 10 ঘন্টা পড়া, ভুলের খাতা বানানো, প্রতিদিন নিজের সাথে প্রতিযোগিতা। আজকের আমি কালকের আমিকে হারাবে। পরীক্ষার দিন, প্রচণ্ড বৃষ্টি, রাস্তা ভেঙে গেছে, সবাই ফিরে যাচ্ছে, কিন্তু রাহুল হাঁটতে হাঁটতে 5 কিলোমিটার পাড়ি দিল। ফল প্রকাশের দিন পুরো গ্রাম জড়ো হয়েছে। গ্রাম স্তব্ধ, তারপর করতালি। আজ আমার কষ্ট সার্থক। তুই পেরেছিস বাবা। রাহুল শহরে পড়তে গেল। টাকা নেই, কেউ চেনে না, কঠিন পড়াশোনা। এভাবে চলবে না। যতক্ষণ স্বপ্ন আছে ততক্ষণ শক্তি আছে। ভাড়া বাকি, খাবার নেই, রাহুল একা বসে। আমি কি হার মানব? না, আমি হেরে যাওয়ার জন্য জন্মাইনি। রাহুল নিজের পড়া দিয়ে অন্য ছাত্রদের পড়ানো শুরু করল। ধীরে ধীরে ছাত্র বাড়ল, আয় বাড়ল,
পরিশ্রম আবার হাসল। বছর কয়েক পর রাহুল বড় অফিসার। রাহুল গ্রামে ফিরতে ট্রেন ধরল। তাকে অফিসার হয়ে গ্রামে ফিরতে দেখে গ্রামবাসী সবাই রাহুলের দিকে হা করে তাকিয়ে থাকল। রাহুল বলল, গরিব হওয়া লজ্জার নয়, স্বপ্ন না দেখা লজ্জার। কষ্ট করা কঠিন, কিন্তু অসম্ভব না।